খেলা বাতিল, কিন্তু বাতিল হয়নি কর্মসূচি। থেমে নেই প্রতিবাদ, উল্টে ম্যাচ বাতিলের পর শুরু হয়ে গেছে ঘটি বাঙালির যুগলবন্দি। আন্দোলনের একতায় এক প্লেটে উঠেছে ইলিশ চিংড়ি। যত এগোচ্ছে প্রতিবাদের যে ঝাঁজ, সেই প্রতিবাদের ঝাঁজ আরো বাড়ছে। দুই দল, দুই যুযুধান পক্ষ, চিরশত্রু ইস্টবেঙ্গল মোহনবাগান। তুমি জানো যে ইস্টবেঙ্গল মোহনবাগানের লড়াই গোটা বিশ্ববিখ্যাত একেবারে। সেই ইস্টবেঙ্গল মোহনবাগানের দুই দলের সমর্থকরা এই যে বাইপাস, এই বাইপাসের কার্যত দখল নিয়েছে দেখা যাচ্ছে। আপনি বলেছেন যে ম্যাচ করানো যাবে না কারণ পুলিশ দেওয়া যাবে না, আর আজকে মিছিলে এত পুলিশ এলো কোথা থেকে? আরজিকরের মধ্যে যখন গুন্ডারা আক্রমণ করলো, মেয়েটির যখন এত বড় একটা মার্ডার অ্যান্ড রেপ হলো, তখন পুলিশকে আমরা দেখতে পাইনি, পুলিশ লুকিয়েছিল। আর এখন দেখুন কত পুলিশ। প্রতিবাদের ভাষায় লাল হলুদে মিশে গেছে সবুজ মেরুন। জার্সি পরে ঢুকতেছিল, মানে জার্সি জামা পরে আসতে হয়েছে, কেন জার্সিটা ভয় পাচ্ছে? আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম, সারা রাস্তা আটকে এখানে এসেছে। আমরা কলকাতা ফুটবল, ভারতীয় ফুটবলের সাথে এখানে এসেছি, কোনো রাজনীতি, কোনো দল কিচ্ছু চাই না। একটা মেয়ে মারা গেছে, তার জাস্টিস চাইতে এসেছি। আরজিকর কাণ্ডের আবহে ডুরান্ড কাপের ডার্বি বাতিল নিয়ে বিতর্ক তুঙ্গে, গর্জে উঠেছে ময়দান। রবিবার সল্টলেক স্টেডিয়ামে ডুরান্ড কাপের মোহনবাগান ও ইস্টবেঙ্গল ম্যাচ ছিল। দুই প্রধানের ফ্যান্স ক্লাবের তরফে একযোগে সিদ্ধান্ত নেওয়া হয়, রবিবাসরীয় ডার্বিতে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাতে নিয়ে আসা হবে বিভিন্ন টিফো, পোস্টার, ব্যানার, ফেস্টুন। ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের বিভিন্ন গেটে মিছিল ও আরজিকরে নিহত চিকিৎসকের জন্য বিচারের দাবিতে সরব হওয়ার পরিকল্পনা ছিল সমর্থকদের। এরপরই বিষয়টি নিয়ে বৈঠকে বসে সেনাবাহিনী ও বিধাননগর কমিশনারেট। স্টেডিয়ামে পর্যাপ্ত পরিমাণ পুলিশ দেওয়া যাবে না বলে জানায় বিধাননগর কমিশনারেট। তারপরই যৌথভাবে ডার্বি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার সাংবাদিক বৈঠক করে ম্যাচ বাতিলের কারণ হিসেবে বিধাননগর পুলিশ দাবি করে, গোয়েন্দা সূত্রে খবর রয়েছে সাধারণ দর্শকদের মধ্যে ঢুকে অশান্তি পাকাতে পারে কিছু লোক। আমাদের কাছে একেবারে স্পেসিফিক ইনপুট ছিল, কিছু অর্গানাইজেশনস, কিছু লোকজন সাধারণ অডিয়েন্সের মধ্যে ঢুকে এরকম একটা বিশৃঙ্খলা তৈরি করার পরিকল্পনা করে রেখেছিল। সেই জন্যে যারা ফুটবল লাভার্স ছিল, যারা ওই দিন প্রায় 62,000 থেকে 63,000 ক্যাপাসিটি ক্রাউড ছিল, তাদের সেফটি সিকিউরিটিটা মাথায় রেখে আমাদের এই ম্যাটারটা টেক আপ করতে হয়। আজকে বিকেল 4টে থেকে এবং রাত্রি 12টা অবধি এই 144 ধারাটা বা 163 বিএনএসএস সেটা কিন্তু স্টেডিয়াম এবং তার আশেপাশের এলাকাতে লাগু থাকবে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে হাতে হাত মিলিয়ে পথে নেমেছেন ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সমর্থকরা। ইলিশ চিংড়ির বিবাদ ভুলে দুই গ্যালারি থেকেই উঠেছে এক স্বর। তাদের সঙ্গে যোগ দিয়েছে মোহামেডানের সমর্থকরাও। কিন্তু কেন বাতিল হলো বাগান বেঙ্গল ম্যাচ? বিচার চাওয়াতেই কি বন্ধ হলো খেলা? প্রতিবাদীদের কণ্ঠ রোধ করতেই কি প্রশাসনের এই সিদ্ধান্ত? জমায়েত রুখতে যেখানে এত পুলিশ, সেখানে এই পুলিশ দিয়ে কেন করানো হলো না ম্যাচ? উঠছে প্রশ্ন। পুলিশ বললো পুলিশের অভাব, সেই জন্য আজকে ডার্বি করতে পারবে না। এত পুলিশ করতে গেল দাদা, এভাবে কন্ট্রোল করা যায় না। এটা অত্যন্ত লজ্জাজনক যে এই রাজ্যের সরকার তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে তো পারছেই না, অন্যদিকে একটা খেলা যেখানে কোনো রাজনীতির সম্পর্ক নেই সেটা আয়োজন করতে ব্যর্থ। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে আমরা পদত্যাগ চাই, আর তার পুলিশের লোকেরা 163 না করে কেন্দ্রীয় সরকারকে তো হাত পা ধরতে পারতেন যে প্যারামিলিটারি দিন, ডার্বিটা হোক। শনিবারই এ নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি লিখেছেন, আমি একজন মোহনবাগান ও তৃণমূল সমর্থক হিসেবে রবিবার ডুরান্ড ডার্বির পক্ষে। প্রশাসন বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক। যদি কেউ বিচার চাই ব্যানার দেখাক, উস্কানির অন্য ব্যানার উপেক্ষা করুন, কিন্তু ডার্বি স্থগিতে ভুল বার্তা যাবে, বাম রাম কুৎসা বাড়বে, খেলা হোক। চারিদিকে এই সব ধর্ণা বিক্ষোভ হ্যান ত্যান চলছে, হয়তো ওদেরও তো ম্যান পাওয়ারের ব্যাপার আছে। 4 দিন 5 দিন ধরে ওরা ওখানে রয়েছে, চারিদিকে রাত্রিবেলা 14ই আগস্ট জেগে যে কালকে আমরাও মিছিল করেছি, আজকেও ধর্ণা করছি, ওদের ম্যান পাওয়ারের কি আছে এটা ওরা জানে। প্রতিবাদী ফুটবল প্রেমীদের প্রশ্ন, এদিন তাদেরকে আটকাতে যেভাবে তৎপর ছিল পুলিশ, আরজিকরে হামলার দিন সেই তৎপরতা কোথায় ছিল? প্রতিবাদীদের ওপর এদিন যে কঠোর মনোভাব দেখালো পুলিশ, হাসপাতালে ভাঙচুরকারীদের ক্ষেত্রে
সেটা দেখা যায়নি কেন? সৌমিত্র রায়, পার্থপ্রতিম ঘোষ, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ।